হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আবৃত্ত দশমিক বা রিকারিং ডেসিমেল। আবৃত্ত কথাটা আবৃত্ত দশমিক বা রিকারিং ডেসিমেল মানে, যেমন দেখো, মনে করো 20কে আমরা 3 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে যখন ভাগটা করছি তখন দেখছি যে ভাগটা কিন্তু মিলছে না। 6.66666 এখানে চলেই যাচ্ছে ভাগটা। যে সমস্ত ডেসিমেল আমাদের এন্ড হয়ে যায় সেগুলো তো আমাদের ইজিলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়, কিন্তু যখন আমাদের এইরকম একটা ডিজিট বা দুটো ডিজিট বা তিনটে ডিজিট ক্রমাগত আমাদের চলতেই থাকবে, হয়তো দেখা গেল 1.232323 করে চলেই যাচ্ছে, কি আমাদের 0.475475 এরকম করে করে চলেই যাচ্ছে, তখন সেটাই হচ্ছে আমাদের রেকারিং ডেসিমাল। তো রেকারিং ডেসিমালকে কী করে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তার একটা সহজ পদ্ধতি, একটা অ্যালজেব্রিক প্রসেস মানে বীজগাণিতিক পদ্ধতিতে আমরা খুব সহজভাবে কিন্তু এটা করতে পারি। যেমন 0.2 বার আছে। 0.2 বার কথাটা মানে হচ্ছে এই টুটা রেকারিং হচ্ছে, মানে এক্স, এই দেখো দেখিয়েছি এখানে এক্স ইকাল টু 0.222222 করে চলে যাচ্ছে, এর কিন্তু শেষ নেই, এ চলেই যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে এক্স ধরি তাহলে ইজিলি আমাদের এখানে খেয়াল রাখতে হবে খালি রেকারিং পার্টটাকে বাদ দিয়ে দিতে হবে। রেকারিং পার্ট যেটা মানে এই যে যেখানে টু 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 করে চলছে, এই পার্টটাকে ছেঁটে ফেলতে গেলে যা করতে হবে সেটাই আমাকে কাজ করতে হবে। তো এখানে আমি 10x দিয়ে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে একটা পয়েন্ট খালি শিফট হয়ে গেছে 2 পয়েন্ট, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে 4টে 2 আছে তা নয়, এখানে অসংখ্য 2 আছে। ওই জন্য আমি একটা 2 চলে গেছে তো কী হয়েছে, সেই সমুদ্র থেকে এক গ্লাস জল নিয়ে নেওয়ার মতন ঘটনাটা হয়েছে, যে একটা 2 চলে গেছে কিন্তু আবার 2 2 2 2 করে 4টে 2ই লেখা যায়, আরও ইচ্ছে করলে আরও লেখা যেতে পারতো। তো এবার আমি যদি এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দিই তাহলে দেখা যাচ্ছে 9x সমান এই রেকারিং পার্টটা দেখো কেটে যাচ্ছে, 2 - 0 মানে 2 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ভ্যালুটা হচ্ছে 2/9। তার মানে এই যে যেটা পেয়েছিলাম রেকারিং ডেসিমাল, তার সামান্য ভগ্নাংশটা হচ্ছে 2/9। আরেকটা উদাহরণ নেওয়া যাক। 0.53 উপরে বার চিহ্ন আছে, তার মানে 53 অংশটা রেকারিং হচ্ছে। এক্স ইকাল টু 0.535353 এরকম চলছে। তা এখানে বাদ দিতে গেলে আমাকে তাহলে এই 53 পার্টটাকে আলাদা করে নিতে হবে, 0.53 তারপর চলবে। তাই আমি এটাকে 100 দিয়ে গুণ করেছি। 100 দিয়ে গুণ করলে কী হচ্ছে, 53.535353 চলছে। এখানে অসংখ্য 53 আছে, এখানে দুটো 53 চলে এলো মানে এখানে শেষ হয়ে গেল তা নয়, এখানে ইচ্ছে করলে 6টা কেন 7টা 8টা 10টাও লেখা যায়, কিন্তু এখানে 6টা আছে বলে আমি এখানে 6টাই লিখেছি, দেখতে সুবিধা হবে বলে, বুঝতে সুবিধা হবে বলে। এইবার যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে 99x ইকুয়াল টু এই রেকারিং পার্টটা আমাদের কেটে যাচ্ছে, 53 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকাল টু 53/99। ঠিক একইভাবে এটা হয়েছে, 2.939393 করে চলছে। এইখানে কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে যদি আমি এখানে 100 দিয়ে গুণ করেছি তখন আমার 293.939393 করে চলেছে, ঠিক আছে। এবারে আমি বিয়োগ করেছি, তাহলে আবার 99x ইকুয়াল টু হচ্ছে 293 থেকে 2 বিয়োগ হচ্ছে, মানে পরিষ্কার কথায় এই রেকারিং পার্টটা কাটতে গেলে আমাকে 100 দিয়ে 1000 দিয়ে যা দিয়ে গুণ করতে হবে সেটা দিয়ে করে আমাকে মাইনাস করতে হবে, তাহলে এখানে এটা কাটাকুটি হয়ে গিয়ে 97 এটা আমার অ্যান্সার এসেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে অঙ্কটা একটু আলাদা,
এটা হচ্ছে 0.407 পর বার চিহ্নটা ছিল, তার মানে হচ্ছে 0.40 তো ছিল, তারপরে 7777 করে চলে যাচ্ছে। তা আমি এখানে করেছি কি, একবার 100 দিয়ে গুণ করেছি, তখন আমার এসছে 40.7777 করে চলছে। কিন্তু এবার আমি মাইনাস যদি করি তাহলে তো আমার তো একটা মাইনাস হচ্ছে না, আর কি 77 পার্টটা তো মাইনাস হবে না, তাহলে আর একটা এই ধরনের করতে হবে। তাহলে কী করতে হবে, আরও দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি, এতটা নিয়ে নিয়েছি, বা ইচ্ছা করলে আমি 407 পর্যন্ত নিতে পারতাম। তা আমি এখানে 10,000 দিয়ে গুণ করেছি, তাহলে আমাদের 4077 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 4077 পর পয়েন্ট হয়েছে 7777। তো এবার এটা কী করেছি, এইটা থেকে এটা বিয়োগ করেছি, তাহলে আমাদের এই 77 পার্টটা কেটে গেছে। হ্যাঁ, এটা আমি 10,000 দিয়ে গুণ না করে এটা আমি 1,000 দিয়ে গুণ করলেও পারতাম। 1,000 দিয়ে গুণ করলে আমার এইখানে চলে আসতো পয়েন্টটা। ঠিক আছে, 100 দিয়ে গুণ করে যেমন আমার এখানে এসেছে, 1,000 দিয়ে গুণ করলে আসতো 407.7777। হ্যাঁ, অমনি করেও হতো যে ওটা থেকে ওটা তখন বিয়োগ করে হতো। এইখানে আমাদের 10,000 দিয়ে গুণ করে আমাদের এখানে এসছে, এবার এটা থেকে বিয়োগ করে এই রেকারিং পার্টটা কেটে দেওয়া হয়েছে এবং এক্স ইকাল টু যেটা বেরিয়েছে, এবার এটাকে যেমন লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয় করা হয়েছে। ঠিক আছে, 11 দিয়ে ডিভাইড করে এই জিনিসটা এসেছে। এই অঙ্কটাতে কি হয়েছে, এটা 32.12353535 এভাবে যাচ্ছে। তা আমি যদি একে 100 দিয়ে গুণ করি তাহলে আসছে আমাদের 3212.353535 করে চলছে। এবারে আরেকটা ওরকম নিতে হবে আমাদের, 3535 অংশটা পয়েন্টের পর থাকবে। তাহলে আরও দুটো ঘর নেবার জন্য আমি কি করলাম, 100 পর একে আরও দুটো শূন্য দিয়ে গুণ করেছি, মানে 10,000 দিয়ে গুণ করেছি। তাহলে আমাদের এসছে এইটা এসছে যেটা 0.353535 করে চলছে। এবার এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা এসেছে সেটা এইভাবে আমরা এক্সের ভ্যালুটা বার করেছি, এক্স মানে সামান্য ভগ্নাংশে ভ্যালুটা বার হচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু ইজিলি আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এমনিতে আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার শর্টকাট ফর্মুলা আছে, সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু সেখানে অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে। সেই জন্যে এই পদ্ধতিটা, যেহেতু আমার এখানে শেখানোর উদ্দেশ্যটাই যে সহজে শেখানো, এই সহজে শেখানোর একটা চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।